হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি টুম্পার লাইফস্টাইল থেকে সবাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালকার কাজ মানে সব হয়ে গেছে আর কি, বাসি কাজ। তো এখন বসিয়ে দিয়েছি রান্না। তো এদিকে হচ্ছে ভাত, আর এখানে একটু করে নিয়েছি চিড়ের পোহা। তো এটা টিফিন খাওয়া হবে। তো শাশুড়ি মা আর আমি এটা টিফিন খাবো। তো তার জন্য এটা বানিয়ে নিয়েছি। তো চলো, তো বানানোটা তোমার সাথে আর শেয়ার করলাম না, তো হয়ে গেছে এটা বানানো। তো আমি এখন দেখো ঢেলে নিলাম থালার মধ্যে। তো দুজনের জন্য নিয়ে নিয়েছি, আর একটু বেশি হয়েছে। তো ওটা একটু টিফিন কৌটো নিয়ে চলে যাবো, বিকেলের আর কি টিফিন হয়ে যাবে, দোকান নিয়ে চলে যাবো। তো খেয়ে নেবে। তো যাই হোক, তো চলো, তো এটা হয়ে গেছে। তো শাশুড়িমাকে খেতে দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নিই। আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ ঘরে একটু কিছু কাজ করবো আর কি, করা হয় না। তো সেই সব কাজ করবো বলে যে একটু মানে সিম্পল রান্না, আজকে বেশি কিছু রান্না হচ্ছে না। তো রান্নাটা হয়ে যাক, তারপর তোমার সাথে দেখাবো যে কি কি রান্না করলাম। তো যাই হোক, তো চলো, যে একটু অনেকটাই আর কি হয়ে গেছে চিড়েটা। তা ওই জন্যে আমি একটু ঢেলে দিচ্ছি টিফিন কৌটোতে। আর মা বাইরে বসে বসে দেখতেই পাচ্ছ সবজি কাটছে ওখানে। তো সকালটা একদম রোদ্দুর নেই, মেঘলা মেঘলা করছে একদম। তো যাই হোক, তো চলো, দেখো হয়ে গেছে, তো অনেকটাই হয়ে গেছে। তো ওই জন্য নিয়ে নিলাম টিফিনের জন্য, টিফিনের দোকানে খাওয়া হবে আর কি, বিকেলবেলা যে টিফিনটা একটু করা হয়। তো এইটাই আর কি করা হবে আজকে। তো চলো, তো খেয়ে নেই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর দেখো মাকে দিয়ে এসেছি, আমি এখনও খাইনি। তো এখানে ভাত হচ্ছে, আর এখানে একটু কালকের তরকারি ছিল, সেটাই গরম করছি। তো দেখতেই পাচ্ছ, তো কালকের তরকারি ছিল সেটা গরম করছি। আর আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, আজকে শুধু পেঁয়াজ। আর যা হচ্ছে সব পেঁয়াজের আইটেম আর কি। তো যাই একটা, চলো, তো রান্না হয়ে গেলে তো তোমার সাথে শেয়ার করবো পরে। তো এই তরকারিটা হয়ে গেলে আমি বসিয়ে দিয়েছিলাম ওখানে আলু সেদ্ধটা আমার হয়ে গেছে, তো পরে মাখবো। তো আগে খেয়ে নেই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো যাই একটু, চলো, খাওয়া দাওয়া করে তোমার সাথে পরে দেখা হচ্ছে। আর এখানে কাজগুলো তাড়াতাড়ি করছি, বললাম না কাজ করবো, আবার সে পরে আবার দোকানেও যেতে হবে, সব কাজকর্ম সেরে। তারপর দেখো বসে গেছিলাম, যে এখানে আলু সেদ্ধ করেছি, তো আজকে আলু মাখা হবে, ওই জন্য আলু সেদ্ধটা একদম গরম গরম মেখে নিচ্ছি। তো গরম একদম, তাই জন্য এটা দিয়ে আর কি মাখছি, হাত দিয়ে আর দিতে পারছিলাম না হাতে, এত গরম। আর এটা প্রেশার কুকারে সিদ্ধ করেছি, তো ওই জন্য বললাম ঠান্ডা হয়ে গেলে আবার একটু শক্ত শক্ত যদি হয়ে যায় বলে আগেই গরম গরম আলুটা মেখে নিচ্ছি। তো একটু চলো, আলুটা মেখে রেখে দেয়। আর এটা আছে আলু, এখন পেঁয়াজ লঙ্কা টঙ্কা ভেজে এটা মাখা হবে। তো যাই হোক, তো চলো, তো এটা আমি এখন হয়ে গেছে আমার, এটা রেখে দেয় দিয়ে আমার মোটামুটি রান্না কমপ্লিটের দিকেও হয়ে গেছে। তারপর দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে চলে এসেছি কাজে। তো দেখো এখানে বসে গেছি কাজ করতে, কারণ এই যে সব কৌটো টোটো সব থাকে, বিস্কুটের কৌটো, মানে যেগুলো আর কি টিফিন কৌটো, এমনি খালি কৌটোগুলো রাখি, তারপরে নিচে আছে বিস্কুটের কৌটো। এই জায়গাটা পরিষ্কার করবো বলে বসে গেছি। তো রান্না আজকে বললাম না একদম সিম্পল রান্না, একদম তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করি। আর এত ছোটো ছোটো আরশোলা হয়েছে না, দুদিন ধরেই দেখছি আরশোলাগুলো বার হচ্ছে, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করি। অনেক দিন পরিষ্কার করা হয়নি আর কি, আর সেইভাবে সময় পাচ্ছিলাম না। তো আজকে একটু হাতে সময় আছে, তো সবগুলো পরিষ্কার করে নেই, ওই জন্য বসে গেছি একদম পরিষ্কার করতে। তো যাই একটু চলো দেখি, একটু বেছে কুচে কী কী লাগবে রাখি, আর বাদ বাকি ফেলে দেবো। ওই কৌটোগুলো আর কি ফেলে দিলে কি হয়, পরে দরকার লাগে তখন আর পায় না, ওই জন্য কিছু কিছু রাখবো আর কিছু কিছু ফেলে দেবো। তো এটা সেটা করতে করতে আবার কৌটো হয়ে যায়, তাই জন্য খাবার আসে তখন আবার কৌটো হয়ে যায়। যখন মাদেরকে বা বোনদেরকে কিছু খাবার পাঠাই বা যাকে কিছু খাবার দিই না, কৌটোগুলো খুব দরকার হয়, ওই জন্য রাখা। তারপর রাখতে রাখতে একটা দুটো করে অনেক বেশি আর কি হয়ে যায়। তো যাই হোক, তো চলো, দেখো ওপরেরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো ওপরে যা গুছিয়ে দিলাম, ওপরটা যা যা থাকে মিক্সির বাটি, তারপরে টিফিন কৌটো, সব খালি কৌটোগুলো এখানে রাখা হয়, সেই সবগুলো গুছিয়ে এখানে রেখে দিলাম। তারপরে নিচটা পরিষ্কার করব। আর এখানে কিছু কৌটো আছে, যে এগুলো সব আইসক্রিম খাওয়া হয়, যে কৌটোগুলো আসে, তো এগুলোতে মাছ রাখা হয়। তারপরে আবার কাউকে খাবার দিলেও এটা দিয়েও পাঠানো হয়। তো এই জন্য এই কৌটোগুলো বেশ বড় বড় আছে, আর ভালো শক্ত কৌটোগুলো, ওই জন্য এগুলো রেখে দিলাম। যাই হোক, তো চলো, তো এখানটা আমার মোটামুটি হয়ে গেছে। তারপরে এখন নিচেরটা গুছিয়ে নেই, তাহলেই হয়ে যাবে। আজকে এইটাই করব। আর বিছানার চাদরটা আজকে আমাকে পাল্টাতে হবে, এই একটা কাজ আছে আমার। তো যাই হোক, তো চলো, নিচেরটা গোছাতে লেগেছি। তো নিচে দেখো এখানে সব নামালাম, দেখি কি কি আছে, অনেক খালি মানে পড়েও আছে। সবসময় তো সব কৌটোর মধ্যে জিনিস থাকেও না। তো এখানে একটু ময়দা আছে, আর ওখানে সব কৌটোতে ছিল, খালি হয়ে গেছে, সব বাদামে এইসব থাকে, সব খালি হয়ে গেছে। মানে অনেক দিন ধরে আমি দেখিও নি কী কী আছে না আছে, পুরো মানে আমার ঘরের অবস্থা খারাপ একদম পুরো। ওইদিকে তো 1-1.5 মাস তো ঘরের দিকে একদম তাকাতেই পারিনি। তো যাই হোক, তো চলো, তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি ক্যালেন্ডারগুলো ফেলি না, রেখে দিই। তো এইভাবে কেটে কেটে এইসব কাজে লাগিয়ে দিই আর কি। তো যখনই এগুলো পাল্টাই, তো দুটো করে তো লাগেই এখানে। তো দুটো দুটো চারটে, তো এইভাবেই মানে যেখানে যেখানে আর কি এইগুলো পেতে আর কি, খবরের কাগজের জায়গায় আমি এইগুলো দিয়ে দিই। এগুলো বেশ মোটা,
আর একটু শক্তও হয়। তো এগুলোই দিয়ে দিলাম, এখানে পেতে দিলাম। আগেও ছিল আমার পাতা, ওটা তুলে ফেলে দিলাম, তারপরে আর একটা নতুন করে একদম পেতে দিলাম। তো যাই হোক, তো চলো এখানে পেতে দিলাম। তারপরে এখানে কি কি লাগবে না লাগবে দেখি, গুছিয়ে আর যা খালি আছে সেগুলো বের করে ধুয়ে রেখে দেবো। তো এই যে একটু ভাঁজ করে একদম দিয়ে দিলাম এখানে। তো তারপরে এবার কৌটোগুলো সব চাপিয়ে দেবো একটা একটা করে। তো যাই হোক, তো চলো তো কাজগুলো করে নেই। আর আমারও তো ডিউটি আছে, তাড়াতাড়ি করে কাজগুলো করতে হচ্ছে, কারণ ডিউটি যেতে হবে, বেশি দেরি করলে হবে না। তো আজকে বললাম না, হাতে অনেকটাই সময় আছে, রান্নাবান্না হয়ে গেছিলো বলেই কাজের মানে এইসব কাজগুলো করতে শুরু করেছি। আর ছুটির দিনে করবো বলে ভাবি, কিন্তু হয় না, কারণ এরা বাড়িতে থাকে তখন আরও মানে মানে আরোই পারি না করতে, কোনো কাজই করতে পারি না। রান্না খাওয়া এসব করতে করতেই সময় চলে যায়। তো যাই হোক, তো চলো তারপর দেখো এখানে আমিও দেখে দেখে নিচ্ছিলাম যে কোনটা রাখি, কোনটা মানে ধোবো বার করব বলে। তো এখানে মাঝখানে বিস্কুট টিস্কুট খালি হলে সেগুলো টুকটাক ধোয়া হয় আর কি, আর যেগুলো ছিল সেগুলো দেখে দেখে বার করে দিচ্ছি। আর এখানে একটা বিট নুন ছিল, বিট নুনটা ঢেলে দিলাম। আর এখানে দেখো বিস্কুট দেখা হয়নি, একটু ভেতর দিকে ঢুকে গেছে আর দেখিওনি, আর বিস্কুটটা নরম হয়ে গেছে। তো কৌটোটা বার করে দিলাম। তো যাই হোক, তো চলো। আর একটা দেখতে শুনতেই পাচ্ছ একটা আওয়াজ, পাখির আওয়াজ দেয়, পাশের বাড়িতে একটা পাখি আছে, এত চিল্লায় না কি বলবো। ছোট পাখি কিন্তু টিয়া পাখির মতন এত আওয়াজ। তো যাই হোক, তো চলো। তো এই ভয়েস দেওয়ার সময় পাখির আওয়াজটা মানে মোটামুটি এখানে ধরে যাচ্ছে আর কি, শোনা যাচ্ছে। তারপর দেখো এখানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো পর্দাটা বার করে নিলাম, তো এটাও ধুয়ে দেবো। তো আর এখানে কিছু ম্যাগি আছে, তো ম্যাগিটা প্যাকেটে বাঁধা গেছে, তো এখানে রেখে দিলাম। তো দেখো অনেক কৌটো বার করে সেগুলো বলে জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে একদম। ওপরটাও ফাঁকা হয়ে গেছে, নিচটাও একদম ফাঁকা ফাঁকা হয়েছে। তো যা যা ধুতে হবে সেগুলো আমি বালতির মধ্যে নিয়ে নিচ্ছি, আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলো আমি রেখে দিচ্ছি, ফেলে দেবো। তো অনেক কৌটো হয়ে গেছে, তবে অনেক কৌটো, অত কৌটো রাখবো না, তো ফেলে দেবো বলে অনেক মানে বার করেছি যেগুলো, সেগুলো এই যে ধোয়ার জন্য বালতিতে রেখে দিচ্ছি, এগুলো পরে ধুয়ে দেবো। আর এখানে একটা হরলিক্স ছিল, তো পুরো একদম জমে গেছে, মানে পাথর হয়ে গেছে, আর সেটা খাওয়াই যাবে না। বললাম না কৌটোর মধ্যে ছিল, মানে দেখা হয়নি, ব্যাস যেদিকে না দেখি একটু ভালো করে সেই দিকেই ব্যাস যাই। সব কিছু তো দেখো এখানে খেলার জিনিস সব এগুলো সব নিয়ে নিলাম, আর বাদ বাকি যা নেওয়ার নিয়ে নিয়েছি। তো যাই একটু চলো, সব গোছানো হয়ে গেছে। তো এখন দেখো পুরো মেঘলা মেঘলা করছে, জানি না আবার বৃষ্টি আসবে কি না। তো মোটামুটি এই দিকের কাজ হয়ে গেছে, এখনও গ্যাস ট্যাস মোছা সবই পড়ে আছে, সেই সব কাজগুলো করতে হবে। তো এগুলো আগে নিয়ে যাই, এগুলো আজকে আর ধোবো না, রেখে দিই। আর এগুলো সব প্লাস্টিকে বেঁধে রেখে দিচ্ছি, সব বাইরে সব ফেলে দেওয়ার জন্য। যাই হোক, তো চলো তারপর দেখো কী কী রান্না করলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো এখানে করেছি মাছ ভাজা, আজকে আর মাছের কোনো ঝোল বা কোনো তরকারি হয়নি, আজকে হচ্ছে মাছ ভাজা। আর এখানে করেছি মুসুর ডাল, আর এই দিকটায় আছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ পোস্ত করেছি, আর নিচে আছে আলু, আলু সেদ্ধটা যেটা মাখছিলাম সেটাই, কি এই যে আলু মাখাটা। এই এই ছিল রান্না। আর ওখানে তো হাঁড়িতে ভাত আছে, আর এই যে এটা কালকের একটু তরকারি ছিল, এটা গরম করেছি। আজকে এই রান্না ছিল সিম্পল রান্না, বেশি কিছু রান্না করিনি বলে এই কাজটা করতে পারলাম। তো যাই তো চলো, রান্না হয়ে গেছে। তো এখন গ্যাসটা মুছে নেই, গ্যাসটা মুছে একটু ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করবো। তো আগে এই কাজটা করে নিলাম, এদিকে রান্নার দিকটা পুরো কাজ কমপ্লিট করে নিলাম। আর মা বললো আমি বাসনগুলো মেজে দিচ্ছি, তুমি তখন ওইগুলো কাজগুলো করো। তো ওই জন্য আমি মাকে সব নামিয়ে দিয়েছি, মা ওখানে বসে বসে বাসনগুলো মাজছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মোছা হলেই আমি যাব ঘরের ওইদিকে কাজ করতে, বিছানার চাদরটা পাল্টাবো। তো যাই তো চলো, গ্যাসটা মোছা হোক, ততক্ষণে তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর বলছি না ভিডিও দিতে পারছি না, সপ্তাহেতে একটা করে ভিডিও পোস্ট করতে পারছি, সেইভাবে ভিডিও পোস্ট করতেও পারছি না এখন। তো মানে ভিডিও করছি, এডিটিং আর ভয়েস এইসবগুলো আর কি দিতে পারছি না। দোকান থেকে আসছি, রাত্রির হয়ে যাচ্ছে, তারপর আর ভিডিও আর এডিটিং করতে বসতে পারছি না। আবার সকালবেলা থেকে উঠে কাজ। আর ওই যে অনেকে বলে না ভোরবেলায় উঠে ভিডিও এডিটিং করি, আমি ভোরবেলা একদমই উঠতে পারি না, আর এই কাজটাও করতেও পারি না। তো উঠতে উঠতে মোটামুটি 7টা বেজে যায়। তো 7টার পরে, 7টায় ঘুম থেকে উঠলেই মানে কাজ শুরু আর কি, হাত আর ফাঁকা থাকে না একদম, সেই রাত্রির মানে 10:30 11টা অবধি। ওই জন্য না ভিডিওটা এডিটিং করতে পারছি না, আর ছাড়তেও পারছি না। ওই জন্য সপ্তাহে ওই জন্য একটা করে ভিডিও দিচ্ছি। আগে বেশ ভালোই দিচ্ছিলাম, মাঝখানে এত কাজের চাপ বেড়ে গেছে, পারছিই না। তো যাই হোক, তো চলো তোমরা একটু পাশে থেকো। তো এইভাবেই এখন চলছি, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো দেখো গ্যাসটা মোটামুটি মোছা হয়ে গেছে। তো গ্যাসটা মুছে ওইদিকে কাজগুলো করে নেবো, তারপরে স্নান টান করবো, করে একদম বেরোতে হবে আমাকে। তো আজকে ভিডিওটা খুব একটা বড় না, বেশ ছোটোখাটো করেই করলাম, কারণ সেইভাবে আর ভিডিও করার মতো সময় আর নেই। তো ছোট্ট করেই আর কি ভিডিওটা করছি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে দেখো গ্যাসটা মুছে নিলাম, আজকে এমনিই মুছলাম, আজকে সাবান টাবান দিয়ে আর মুছিনি। তো সেগুলো সাবান দিয়ে মোছা হয়, যখনও অন্য কাজ করি না তখন হয়তো সাবান দিয়ে মুছে দিই। তো যাই হোক, তো চলো। তো অনেক সময় তোমার সাথে শেয়ার করা হয় সাবান দিয়ে মুছছি, অনেক সময় শেয়ার করতেও পারি না, তো তাড়াহুড়োর মধ্যে যখন কাজ আমি করে নিই।
তো গ্যাস মোছা হয়ে গেছিলো, তারপর চলে এসেছি এদিকে দেখো বিছানার চাদর পাল্টাবো বলে। তো এই বিছানাগুলো সব ওই ঘরে রেখে এলাম, রেখে আসছি একটা একটা করে, তারপরে বিছানার চাদরটা পাল্টে নেবো। তারপরে এদিকের কাজটা মোটামুটি আর কি হয়ে যাবে। তো চলো বিছানার চাদরটা প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল, তো পাল্টে দেই। চাদরটা দেখতে পাচ্ছ, চাদরটা কালারটা এইরকমই, কিন্তু ঘরে থাকলে না কীরকম একটা মনে হয় নোংরা নোংরা টাইপের লাগে। নতুন চাদর কিন্তু কালারটার জন্য এরকম লাগে। তারপর দেখো নিয়ে নিয়েছি, সব তুলে দিলাম। তারপরে এখন সব গদিগুলো টান টান করে মানে সব দেয়ালের দিকে চলে যায় আর কি। তো যাই হোক, তো চলো টিভিগুলো ঢেকে দিই। টিভিটা পুরো খোলায় পড়ে আছে, আজকে আমার সারাদিন টিভিটা ঢাকাই হয়নি। রান্না করেছি, আমার খেয়াল নেই, টিভিটা পুরো খোলাই ছিল। তো এখানে টিভিটা ঢেকে দিলাম, টিভিটা ঢেকে আর এইখানে হোম থিয়েটারটা আছে সেটাও ঢেকে দেবো, দিয়ে একদম ঝেড়ে বিছানার চাদরটা পেতে দেবো। তো যাই হোক, তো চলো টুকটুক করে ঘরের কাজগুলো তোমার সাথে কথা বলতে বলতে মোটামুটি এগিয়ে ফেলেছি। আর বেশি কিছু কাজ আমার বাকি নেই, দু একটা কাজ বাকি আছে, করলেই আমার হয়ে যাবে। আর মা ওই ঘরে এখন জামা কাপড়গুলো ভাঁজ করছে। তো এই যে কাঠগুলো এখানে থাকে, যে গদিটা আর কি দেয়ালের দিকে লাগবে না বলে কাঠগুলো দিয়ে রাখি। তো তোষকটা চলে যায়, গদিটা সেভাবে যায় না, কারণ কাঠের মধ্যে লেগে যায়। আর দেয়ালে ঠেসে গেলে না, আর পুরো দেয়ালের সাদা সাদা চুন চুনগুলো গদির মধ্যে লেগে যায়, ওই জন্য কাঠটা দিয়ে রাখি। তো অনেকটা বেশ ফাঁক রাখা আছে, তো ওর জন্যে আর দেয়ালের মধ্যে যায় না। তো যাই হোক, তো চলো, তো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর এখন বিছানার চাদরটা পেতে দিই। তারপরে তো বিছানার চাদর নিয়ে নিয়েছি, আজকে একটা অন্য একটা চাদর পেতে দিচ্ছি, একটু সাদা সাদা টাইপের দেখতে। তো সাদা জিনিস আমাদের ঘরে বেশি দিন থাকে না, কারণ একটাই ঘর, একটার খাটের মধ্যেই আর কি সবসময় বসা। তো ওই জন্য সাদা চাদর বেশি পাতা হয় না। তো সাদাটা সাইড দিকে সাদা আছে, আর মাঝখানে অতটা সাদা নেই আর কি। তো যাই হোক, তো চলো, এটাও এক সপ্তাহ মতো আর কি চলুক, যতক্ষণ, তারপরে আবার চেঞ্জ করে দেবো। তো যাই হোক, তো চলো চাদরটা পেতে নেই, পেতে নিয়ে, আর এই বিছানার চাদর পাল্টানো মানে একটা ঝামেলার কাজ আমার মনে হয়, এই বিরক্তিকর কাজ আমার মনে হয়। এই দিকটা ঘুরে ঘুরে বিছানা চাদর পাতা এসব আমার একদম ভালো লাগে না। মানে ঘরে যদি জায়গা থেকে ফাঁকা ফাঁকা থাকে ভালো লাগে, এই ঘুরে 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 এইদিকে একবার যাও ওদিকে একবার যাও। তো যাই হোক, তো চলো, কিছু করার নেই, কাজগুলো তো করতে হবে। আর তো বিছানার চাদরটা পেতে নিই, পেতে নিয়ে তারপরে তোমার সাথে দেখা আছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। হ্যাঁ, তো প্রচণ্ড গরম, গরমও থাকা যাচ্ছে না, মানে কি বলবো, এত গরম লাগছে। আর যে এই পাখাটা চালাবো তো চাদর টাদর আমার তো সব উড়িয়ে যাবে একদম। তো কি বলবো, এত গরম পড়েছে কদিন ধরে, আর থাকা যাচ্ছে না। একটু মাঝখানে একটু বৃষ্টি হচ্ছিলো, আবারও বৃষ্টি এরকম আছে, মানে রোজ রোজ বৃষ্টি হলে আবার বিরক্ত লাগে, তখন জামা কাপড় শুকায় না। আর তারপর দেখো আমার বিছানার চাদরটা পুরো পাল্টানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিছানাটা একদম ঝকঝকে হয়ে গেছে। তো যাই একটু চলো, বিছানার কাজ হয়ে গেছে, তো একটু আয়নাগুলো একটু মুছে নেই, মুছে ঘরটা ঝাঁটিয়ে নেবো। তো মানে এগুলো রোজ রোজ একটু করে মুছলে আর বেশি আর নোংরা হয় না। বললাম না, আমাদের একটা ঘরের মধ্যেই রান্না করা হয়, আর এই সব তেলচিটা হয়ে যায়। তো রোজ রোজ একটু করে মানে দুদিন একদিন পর পর মুছলে সেইভাবে আর কি ময়লাটা জমে না। তো যাই হোক, তো চলো এগুলো একটু মুছে নেই। আর এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে তার এই সেই ঝুলছে সব চার্জার। তো এগুলো খুলে রাখলে এগুলো তো রোজই কাজে লাগে, তাই জন্য খোলা হয় না, এখানেই লাগানো থাকে, তারগুলোকে উপরে তুলে রাখি আর কি। তো যাই হোক, তো চলো আয়নাগুলো সব মুছে নেই, মুছে মানে মোটামুটি কাজ আর কি করছি, সেইভাবে একদম ভালো করে গুছিয়ে মানে এই করে করছি না, যেইটুকুনি না করলে না সামনে সামনে, সেই সব কাজগুলো আর কি করে নিচ্ছি। তো যাই হোক, তো চলো আয়নাগুলো একটু মুছে নেই, মাঝখানে মুছেছিলাম, তো ওই জন্য বেশি নোংরা নেই, হালকা করে একটু মুছে দিলেই হবে। আর বললাম না, আজ মুছছি, কালকে এখনই যদি তরকারি তেলে দিই, এখনই আয়নাগুলো আবার তেল চিচির হয়ে যাবে। বললাম না, একদম গ্যাস আর আয়না, তারপরে আলমারি সব একদম পাশাপাশি, ওই জন্য তো আরও আমাদের জিনিসগুলো একদম নোংরা হয়ে যায়, ঠিক থাকে না। তো যাই হোক, তো চলো দেখো মোটামুটি এদিকটা মোছা হয়ে গেছে, তো ফ্রিজের উপরটা একটু মুছে দেবো, তাহলে আমার দিকে মোছা হয়ে যাবে। তো বলছি না, এখানে এতগুলো কাজ আছে, কাজগুলো যদি বসে বসে ঠিকঠাক মোছা হয় অনেক সময় লেগে যাবে। একদিন ভাবছি শোকেসের ভেতরটা পরিষ্কার করবো, তো সেইভাবে সময় পাচ্ছি না, আর করতেও পারছি না। তারপর দেখো ফ্রিজের কভারটা ধুয়েছিলাম, সেটাও এখন আমার পাতা হয়নি, তো ফ্রিজের ওপরটা একটু মুছে নিলাম। তো ধুয়ে আর রেখে দিয়েছি, সে সময় আর হচ্ছে না পাতা। তা আজকে নামিয়ে সব করলে হতো, আমার থাক, আজকে আর পাচ্ছি না, মানে দেরি হয়ে যাচ্ছে, আরও কাজ আছে, তারপরে স্নান করবো। বললাম না, ওই ডিউটির জন্যই তো আর কিছু কাজ করতে পারি না। তারপরে এইদিকে একটা আয়না ছিল, তো এই আয়নাটাও মুছে দিলাম। তো এই দিকের আয়নাটা রাখা আর কি, এই আয়নাটা ভালো দেখা যায়, আর ওপরে লাইটটা আছে বলে ওই দিকের আয়নাটায় মুখটা ভালো দেখা যায় না, অন্ধকার অন্ধকার লাগে বলে এখানে একটা আয়না লাগানো হয়েছে। তারপর দেখো সমস্ত কাজ হয়ে গেছে, তো খাটফাট ঝাড়াঝুড়ি হয়েছে, তো ঘরে অনেক ধুলো পড়েছে, ঘরটা তো সকালবেলায় মোছা হয়ে গেছিলো, তো একটু ঘরটা ঝাড় দিয়ে ময়লাটা তুলে ফেলে দেয়, তারপরে যাব দিকের কাজ করতে। তো যাই হোক, তো চলো ঘরটা ঝাড় দিয়ে নেই।
তো এখন আমার জামা কাপড় মেলতে বাকি আছে, জামা কাপড়টা মেলতে আছে, জামা কাপড়টা কেচে রেখে দিয়েছি, মেঘলা মেঘলা করছিলো বলে মেলিনি, মানে যদি বৃষ্টি এসে যায় তো ওই জন্য মেলিনি। তো দেখা যাক বৃষ্টি না আসছে যতক্ষণে, তো মেলে দিয়ে চলে যাব, কারণ বিকেলে না আবার তো ভিজে যাবে, জামা কাপড়গুলো মেলা থাকবে, তখন আমি চলে যাব। তো যা হবে হবে, তো মেলে দেবো পরে। তো যাই একটু চলো, দেখো মোটামুটি কাজ হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নোংরাগুলো তুলে আর ফেলে দিয়ে আসি বাইরে। তারপরে বাইরেটা এখনো সবজি টবজি কাটা হয়েছে, বাইরেটাও একটু ঝাড় দিয়ে দেবো, কারণ এখানে বসে সবজি কেটেছিল মা, তো একটু খোসা টোসাগুলো সব পড়ে আছে, তো সেই জন্য বাইরেটাও চলে এসেছি একটু ঝাড় দিতে। তো চলো বাইরেটা এটা একটু ঝাড় দিয়ে দিয়ে ঝাড় দিয়ে, এমনি সব তো পরিষ্কার, সব ঝাড় দেওয়া হয়েছে, সকালবেলায় সব পরিষ্কার করা হয়েছে, এখন সবজি কেটেছে, তারপরে দুই একটা পাতাও পড়ে এখান থেকে, তো ওই জন্য এখানে একটু ঝাড় দিয়ে নিলাম। তো বলে না, ঘর যখনই যে কাজটা করি না, তখন মনে হয় বাইরেটাও একটু পরিষ্কার করি, ঘরটাও পরিষ্কার করি, এরকমই করতে থাকি আর কি কাজগুলো। তো যাই তো চলো, দেখো এখানে একটু পেঁয়াজের খোসা টোসা এগুলো সব পরিষ্কার ঝাড় দিয়ে নিলাম। তো মোটামুটি কাজ এদিকটা হয়ে গেছে। তো বললাম না জামা কাপড় কাচা আছে, সেটা একটু মেলতে হবে, তাহলেই আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো মেলে আসি। তো চলে এসেছি জামা কাপড় মেলতে, তো দেখতে পাচ্ছি একদম রোদ নেই, মেঘলা করে আছে, তো তাও মেলে দিলাম, যদি বৃষ্টি আসে দেখা যাক। তো যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ তো থাক, তারপর তো তুলে নিই, এবং জলটা ঝরে গেলে তুলে রাখলে তখন ঘরে মেলা যাবে। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো মেলে নেই, জামা কাপড়গুলো মেলে ব্যাস পুরো কাজ কম। তো দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলছি, আর এই দিকটা মানে জামা কাপড় মেলা মেলা হয়ে গেলে যাবো স্নান করতে, তা স্নান করি তারপরে খেয়ে দিয়ে বেরোবো দোকানে। তো চলো জামা কাপড়গুলো মেলে নেই, মেলে এখন যেতে হবে স্নানের দিকে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর আজকে বেশি জামা কাপড় নেই, একদমই অল্প জামা কাপড়, মানে এক একদিন এত জামা কাপড় হয়ে যায় কি বলবো। কালকে হবে আমার অনেক জামা কাপড়, যেহেতু চাদরগুলো বার করেছি, তো সেগুলো সব ধোয়া মানে ধুতে হবে, ওই জন্য অনেক জামা কাপড় হয়ে যাবে। আর রোজকার জামা কাপড় তো ফেলে রাখি না, রোজকার জামা কাপড় রোজই ধুয়ে নিই, ওই জন্য একদমই কম। তো এক একদিন অনেক জামা কাপড় হয়ে যায়, এক একদিন কমও থাকে এইরকম। তো যাই হোক, তো চলো পুরো জামা কাপড়গুলো সব মেলে দিলাম এখানে, আর পুরো মানে দইটাতে আর কি হয়ে গেছে, আজকে আর গেটের দিকে যাইনি। তারপর চলে এসেছে এদিকে, চুলটা আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে এখন যাবো স্নান করতে। তো যাই হোক, তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা প্লিজ একটু পাশে থেকো। বলছি না একদমই ভিডিও দিতে পারি না, সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি। তো যাই হোক, তো চ্যানেলটা একদমই মানে ভিউজ টিউজ একদম কমে গেছে। তো দেখো আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে এখন যাবো স্নান করতে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা। তো এখন হচ্ছে, এখন মোটামুটি বাজছে দুটো বাজতে যায়। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। তো সবাইকে টাটা।